চরকা কাটা চাঁদের বুড়ি। এক সময়ের কথা, বৃদ্ধা চাঁদের বুড়ি। তার নামটা যেমন ছিল, তেমনি তার জীবনও ছিল চাঁদের মতো ধীর, শান্ত এবং একান্ত। গ্রামজুড়ে সবাই জানত যে চাঁদের বুড়ি প্রতিদিন চরকা কাটে, আর সারা দিন তার সুতার গোছালে বিভোর থাকে। সে ছিল সাদাসিধে, কিন্তু তার কর্মে এক ধরনের অদৃশ্য শক্তি ছিল, যা সবাই অনুভব করত, যদিও খুব কমই কেউ তার অনুভূতিগুলোর গভীরে প্রবেশ করত। তার ঘর ছিল ছোট, একটি পুরনো মাটির বাড়ি, যেখানে এক কোণায় ছিল তার চরকা। সকালে সূর্য ওঠার আগে থেকেই সে বসে পড়ত চরকা ঘোরাতে। চাঁদ উঠলেই সে বন্ধ করত। তার কাজ ছিল নীরব, একটানা, গোলাপি সুতার প্রান্তগুলো তার হাতে এঁকে এঁকে ঘুরতে থাকত। গ্রামের মানুষেরা অনেকবার ভাবত, এত একঘেয়ে জীবন, কি হবে এর মাঝে? কিন্তু চাঁদের বুড়ি কখনো কোনো প্রশ্নের উত্তর দিত না, শুধু স্নিগ্ধভাবে হাসত। এক পূর্ণিমার রাতে, যখন আকাশ পুরোপুরি পরিষ্কার ছিল এবং চাঁদ আলো ছড়িয়ে দিচ্ছিল, চাঁদের বুড়ি চরকা ঘুরাচ্ছিল। তার একাকী স্নিগ্ধতা সেই রাতে আরো গাঢ় হয়ে উঠেছিল। হঠাৎ কিছু মেঘ আকাশে ভেসে এল। বৃষ্টির মেঘ, কালো মেঘ। এক সময় পুরো চাঁদ আড়াল হয়ে গেল। আকাশ অন্ধকারে ঢেকে গেল। তবে চাঁদের বুড়ির চরকা থামল না। তার সুতার গলা চলে, তার মনও চলে। চাঁদটা তো নেই এখন। একজন গ্রামবাসী কাছে এসে বলল, বুড়ি, চাঁদ তো এখন আর দেখা যাচ্ছে না, তবুও তুমি তোমার কাজ করছে। চাঁদের বুড়ি এক পলক তাকিয়ে বলল, চাঁদ যখন অন্ধকারে হারিয়ে যায়, তখন কি আমার সুতার সুতাও হারিয়ে যায়? আমার কাজ তো আমার একার, অন্ধকার বা আলোর কিছুই তার পথে বাধা হতে পারে না। বুড়ির কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল। তারা বুঝতে পারল, যতই চাঁদ আড়াল হয়ে যাক, তার আলো অন্ধকারে হারিয়ে গেলেও কাজের প্রতি একাগ্রতা কখনো থামে না। চাঁদের বুড়ি জানত, পৃথিবী যতই অন্ধকারে ঢেকে যাক, সে যদি তার কাজে মনোযোগী থাকে, তাহলে আলোর সন্ধান নিজে থেকেই আসবে। তার চরকা ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর তার কাজ ছিল তার সাধনা, চলতে থাকা, এগিয়ে যাওয়া।